নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে ব্রেকফাস্টে উদয়নের জন্য বানিয়েছি ওটস। ওর ম্যাগি খেতে ভালো লাগে না, আর আমাদের জন্য বানানো হয়েছে ম্যাগি। আসলে কাতারে এখনও এত গরম আর এত রোদের তাপ হয়েছে যে খাবার ইচ্ছাটাই যেন চলে যাচ্ছে, খেতে ইচ্ছেই করে না কিছু। তো সেই জন্য দুপুরেও হালকা হালকা রান্না করব। উদয়ন বলেছে সেদ্ধ ভাত করতে। আর এই যে এই বুদ্ধদেবের ছবিটা যেটা এখন আমি আঁকছি, এটা বানাতে বেশ খানিকটা সময় লেগেছে, আর এটার শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। তবু এখানে লং ভিডিওতেও একবার শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে দেখো, আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। মসুর ডাল সেদ্ধ, ডিম আলু সেদ্ধ, মাখা, আচার আর ঘি ভাত। তো এটা খেতে ভীষণ তৃপ্তিদায়ক হয়েছিল। রাত্রিরে ঠিক করেছিলাম মোমো বানাবো। মোমোটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি, আর এটা স্টিমে রান্না হয়, তো হেলদিও আছে। তো মশলাটা আমি সকালেই বানিয়ে রেখেছিলাম, যেহেতু রান্না বেশি চাপ ছিল না, তাই বাঁধাকপি গাজর গ্রেট করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে এগুলো একটু রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে একটু নেড়ে চেড়ে সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিলেই রেডি হয়ে যায় মশলাটা। এমনি বেশি কিছু করতে হয় না, কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তো ময়দাটাও মেখে নিয়েছি। এরপর দেখো লুচির মতো ছোট ছোট বেলে আমি মোমোগুলো করে নেব। আমার কাছে স্টিমার নেই, তো সেই জন্য আমি এইভাবে স্টিম দিচ্ছি মোমোগুলোকে। নিচে একটা বড় বাটিতে জল ফুটতে দিয়েছি, তার উপর এই বাটিটা বসিয়েছি, আর তাতে একটু তেল লাগিয়ে মোমোগুলো দিয়ে দিয়েছি। 15-20 মিনিট টাইম লাগছে, এক ব্যাচ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, অলরেডি আমার 2 ব্যাচ নামানো হয়ে গেছে। আর ওদিকে আমি টমেটোর মোমোর সাথে যে চাটনিটা থাকে ঝাল ঝাল, সেই চাটনিটাও বানিয়ে নিয়েছি, ওদিকে হচ্ছে। আর এদিকে চলছে একটা মুভি। তো আমরা মুভি খেতে খেতে মোমো এনজয় করি। আজ এ পর্যন্তই, বাই।